পাঁচটি এমন গুনাহ আছে, এই গুনাহগুলো যখন কোনো সমাজের মধ্যে আরম্ভ হয়ে যায় তখন ওই সমাজের মধ্যে কেমন কেমন গজব আসে শোনো। কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটি ভূমিকম্প হবে। সেই বড় বড় তিনটি ভূমিকম্প কোথায় হবে? আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতু খুসুফুন ফিল আরদ, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব। একটি ভূমিধস হবে পশ্চিমা দেশগুলোতে, আরেকটি ভূমিধস হবে পূর্বের দেশগুলোতে, আরেকটি ভূমিধস হবে মরু অঞ্চলের আরব দেশগুলোতে। তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, কিয়ামতের আলামত ঘটে যাওয়ার মতো কার্যক্রম তারা শুরু করেছে। আমরা তাদেরকে বলবো, আরও যত অনইসলামিক কর্মকাণ্ড তাদের দেশগুলোতে পরিচালিত হচ্ছে, তওবা যদি করো, তওবা করে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসতে পারো, তাহলে আসমান থেকে যিনি বৃষ্টি নাজিল করবেন, গলার আওয়াজ বড় করে মহব্বতে সবাই বলেন, তিনি কে? নূহ নবীর নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, সেই সূরার সিরিয়াল নাম্বার হলো ৭১। কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহের ১০ নম্বর আয়াতে আল্লাহ তার কথাগুলো তুলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, কারণ তুমি যতই অবাধ্য হও না কেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিনা? অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, তিনি যখন ক্ষমা করে দিবেন তখন তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারেও বৃষ্টি নাজিল করবে। আল্লাহ যখন নারাজ হয়ে যাবেন, অবাধ্যতা যখন বেশি হবে, বৃষ্টি তো বন্ধ হবে। মুসলমানদের দানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই মুসলমানদের হাতে গড়া, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার পারমিশন আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য অনুমতি দেওয়া হয় না। গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনইসলামিক কর্মকাণ্ড হচ্ছে, পারমিশন লাগে না, পারমিশন দেওয়া হয় আরো উল্টা। আমরা তো এমন দেশে বসবাস করি, বাংলাদেশে বহু জায়গায় মাহফিলের জন্য গিয়ে থানা থেকে অনুমতি আনতে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় নাচ গান কনসার্ট হয়, বিভিন্ন জায়গায় অনইসলামিক কর্মকাণ্ড হয়, সেখানে পারমিশন লাগে না। যারা মাহফিল বন্ধ করেন তাদেরকে বলছি, আপনি বন্ধ করার জিনিস পান না। বন্ধ যদি করতে মন চায়, 14 গ্রামে যেখানে যৌতুক দিয়ে বিয়ে হয়, যৌতুক বন্ধ করেন, জুয়ার আসর বন্ধ করেন, মদের আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চাইলে যত অনইসলামিক কর্মকাণ্ড আছে সেগুলো বন্ধ করেন। আপনি বন্ধ করার জিনিস পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের অনুমতি দেওয়া হয় না। গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে আমাকে বলে? গণ ইফতার কর্মসূচিতে আমাদের দেশে পিটানো হয়েছে রোজাদারদেরকে, তো গজব এই দেশে আসবে না তো কোন দেশে আসবে? এখনো সময় আছে, তওবা করুন, নইলে আল্লাহর গজব থেকে কোনো কিছু দিয়ে রেহাই পাবেন না। গজব এমনি এমনি আসে না, গজব আসার কারণ আছে। 1 নম্বর কারণ বলছি, আল্লাহ মাঝে মাঝে হালকা গজব দেন যাতে করে আপনার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়, আপনি যেন আল্লাহর পথে ফিরে আসতে পারেন। নাম্বার 2 নম্বর কারণ হলো, যখন কোনো জাতি শিরক, কুফর এবং অবাধ্যতায় নিমজ্জিত হয়ে যায় তখন ওই জাতির উপরে গজব আসে। পৃথিবীর 6টি অসভ্য এরকম জাতি রয়েছে যারা শিরক, কুফর এবং অবাধ্যতার কারণে সমূলে ধ্বংস হয়েছে। কয়টা জাতি? জোরে বলেন। এই 6টি জাতির অধপতনের কাহিনী কোরআনে কারীমে বিস্তারিত আছে। 1 নম্বর জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি, যাদেরকে
বিরাট একটি বন্যা দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2 নম্বর জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি। 3 নম্বর জাতি হচ্ছে সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। 3 নম্বর হচ্ছে শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। 5 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের সমকামী ওই জাতি। আর 6 নম্বর হলো ফেরাউনের দলবল সহ ফেরাউনের ওই জাতিকে পানিতে চুবায়া যিনি ধ্বংস করেছেন তিনি কে? এই 6 জাতি শিরক, কুফর এবং আল্লাহর সাথে অতিমাত্রায় নাফরমানি করার কারণে এই 6টি জাতিকে সমূলে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? গজব আসার 3 নম্বর কারণ হলো মানুষ যখন অতিমাত্রায় গুনাহে আসক্ত হয়ে পড়ে তখন তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গজব আসা আরম্ভ হয়। যেমন যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে, যত মুসিবত আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের 2 হাতের কামাই করা, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আরো বিস্তারিত বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত বিপদ আসে এগুলো মানুষের 2 হাতের কামাই করা, এমনি এমনি গজবগুলো আসে না। আসলে এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইয়া'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফিল্লাযী ফি আসলাফিহিমিল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন যখন কোন জাতির মধ্যে, যখন কোন সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জিনা, ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে তখন এমন এমন কঠিন রোগ দেখা দেয় যা তাদের পূর্বপুরুষদের আমলে ছিল। আজ থেকে 200-300 বছর আগে পৃথিবীতে এইডস নামে কোনো রোগ ছিল? এইডস বলতে কিছুই 200-300 বছর আগে ছিল না। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন যখন পৃথিবীতে শুরু হয়েছে, যখন থেকে জিনা ব্যভিচার পৃথিবীতে অতিমাত্রায় আরম্ভ হয়েছে, গজব হিসাবে আল্লাহ তাআলা এইডসের গজব দিয়েছেন। আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু করোনা নামে কোনো ভাইরাস ছিল না। যখন আল্লাহর ফরজ বিধান পর্দা নিয়ে আমরা তামাশা আরম্ভ করেছিলাম, তখন আল্লাহ করোনার গজব দিয়েছেন। নারী পুরুষ তখন দেখা গিয়েছে সকলে মিলে মাস্ক পরে পরে, একেবারে পিপিই পরে তারপরে ঘর থেকে বাহির হওয়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যখন কোন সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আরম্ভ হয়ে যাবে, এমন এমন রোগ আসবে যেই রোগগুলো আগেকার যুগে ছিল না, এমন কঠিন কঠিন রোগ আল্লাহ দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বলেছেন যখন কোন জাতির লোকেরা ওজনে কম দিবে, মাপে কম দিবে, তখন ওই জাতির মধ্যে খাদ্যের অভাব, অনটন, দুর্ভিক্ষ দেখা দিবে। আমার দেশের বেশিরভাগ ব্যবসায়ী সেক্টরের লোকেরা ওজনে কম দেয়। মাছ বাজারে গিয়ে দেখেন বেশিরভাগ মাছ ব্যবসায়ীরা মাছ ওজন করার সময় ওজনে কম দেয়। এই বাটপারি সবাই ধরতে পারবে না, যারা বাজার করার সময় সচেতন থাকে তারা ধরতে পারবে। আপনি দেখবেন বাজারে যত গুঁড়া মশলা বা বিভিন্ন প্যাকেটজাত জিনিস আছে, দেখবেন ওখানেও ওজনে কম আছে। ওজনে কম দেওয়ার অভ্যাস অনেক ব্যবসায়ীদের ভেতরে আছে। ওজনে যখন কম দেওয়া আরম্ভ হবে, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে, ওই দেশের মধ্যে খাদ্যের অভাব থাকবে। আমার দেশে খাদ্যের অভাব নাই, 14 গ্রামে নাই তো,
খাদ্যের অভাব আছে না নাই? খাদ্যের অভাব আছে, অনটন আছে, দুর্ভিক্ষ থাকবে। এরপরে আল্লাহর নবী কি বলেছেন শুনেন, 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। মানুষ যখন আল্লাহর ফরজ বিধান যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আসমান থেকে বৃষ্টি নাজিল তখন বন্ধ হয়ে যাবে। যাকাত আমাদের সমাজে অবহেলিত একটি ফরজ বিধান। অনেকে মনে করে যাকাত মানে হলো ট্যাক্স, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, আমার যাকাত আদায় হয়ে গিয়েছে। যাকাত আর ট্যাক্স কিন্তু এক জিনিস নয়। আর আমার সমাজ আর আমার দেশের বেশিরভাগ মানুষের যাকাত দেওয়ার সিস্টেম ঠিক হয় না। আমরা যাকাতকে অন্যান্য দানের মতো মনে করি। মনে রাখবেন, যাকাত আর সাধারণ দান সদকা একরকম নয়। দান সদকা এটা আপনি যে কোনো মানুষকেই করতে পারবেন, কিন্তু যাকাত মাত্র 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। 8 শ্রেণীর বাহিরে আপনি যাকাত দিতে পারবেন। যেমন যাকাতের টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু সাধারণ দান সদকার টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু যাকাতের টাকা মসজিদে দেওয়া যায়। তাহলে বলেন তো, সাধারণ দান আর যাকাত কি একরকম নাকি? যেমন আজকে মাহফিলে এসেছেন, এখানেও আপনি দান করতে পারবেন, কিন্তু যাকাতের টাকা মাহফিলে দিতে পারবেন, কারণ যাকাতের ব্যয়ের খাত, যাকাত আদায়ের খাত হলো নির্ধারিত সুনির্দিষ্ট। এই 8টি খাতের বাহিরে আপনি যাকাত দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে যাকাতের উদ্দেশ্য আছে। যাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে সহযোগিতা করা নয়, বরং যাকাতের উদ্দেশ্য হলো মানুষের অভাবকে দূর করে দেওয়া, সমাজ থেকে দারিদ্রতা রিমুভ করে দেওয়া, সমাজ থেকে অর্থনৈতিক দুর্দশা দূর করে দেওয়া। আমাদের বাংলাদেশের মধ্যে দারিদ্রতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনারা যদি যাকাতের কল্যাণকর যে বিষয়গুলো আছে এগুলো বুঝতেন, যাকাতের খাতটা যদি ভালো করে বুঝতেন, আর যাকাত যদি আপনারা প্রপারলি আদায় করতে পারতেন, বাংলাদেশে 5 বছর পরে একজন গরিব মানুষও আর পাওয়া যেত। আমার দেশে বিভিন্ন মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় নাই। যদি যাকাত মন্ত্রণালয় থাকতো আর এখানে চোরবাটপার বাদ দিয়ে বিশেষজ্ঞ ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হতো, আর যাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হতো, সর্বোচ্চ 5 বছর পরে আর বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যেত। আমরা অনেকে যাকাত দেই কিরকম? যাকাতের শাড়ি বিতরণ করি, যাকাতের লুঙ্গি বিতরণ করি। বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড টানানো থাকে বিভিন্ন দোকানের সামনে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই কথার অর্থ হলো মার্কেটের সবচাইতে ফালতু শাড়ি, ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। কি বলেন, গরিবদের সাথে এরকম তামাশা আছে না নাই? বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে যাকাতের নামে শাড়ি লুঙ্গি কেউ দিলে তার যাকাতই আদায় হবে না। কারণ যাকাতের উদ্দেশ্য গরিবের গরিবি হালত দূর করে দেওয়া, দারিদ্রতা দূর করে দেওয়া। আপনি যাকে যাকাত দিবেন টার্গেট থাকবে সে যেন আর জীবনে কোনোদিন যাকাত না খায়, যাতে পরবর্তী বছর বা 2-3 বছরের মধ্যে সেও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই যাতে আপনারা বুঝতে পারেন, তাহলেই আপনাদের জন্য বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। মনে করেন আপনাদেরই এলাকা আমানগন্ডা, শুনতেছেন তো আপনারা? এই আমানগন্ডায় মনে করেন আপনাদের জনসংখ্যা কত? আপনাদের এই এলাকায় আনুমানিক কত হইতে পারে? 3000-এর মতো, ঠিক আছে। তো আপনাদের 3000 থেকে মনে করেন যাকাত ফরজ হতে পারে, আনুমানিক একটা হিসাব দেন কতজনের উপরে? আচ্ছা, আমরা ধরে নিলাম মনে করেন 200, এরকম তো হতে পারে আপনাদের ধনী এলাকা। আচ্ছা 100 ধরলাম আমি, এটা জাস্ট একটা হিসাব। আচ্ছা আমি আরো হিসাবটা সহজ করে দিই, মনে করলাম 10 জনের উপর যাকাত ফরজ। কয়জনের উপরে? এখন আমানগন্ডায় সবাই কি সচ্ছল? জোরে বলেন, সবাই সচ্ছল না। দেখেন আমানগন্ডা দিয়ে একটা উদাহরণ দিই। এই 10 জন আমরা আজকে একত্রিত হলাম, একত্রিত হয়ে বললাম ভাইজান হিসাব করে দেখেন তো আপনার এবছর যাকাতের কত টাকা আসছে। একজন বললো 50,000, আর একজন 1 লাখ, আর একজন 2 লাখ। মোট হিসাব করে পাওয়া গেল 10 জনের মোট টাকা হয়েছে, ধরেন হিসাব করে পাওয়া গেল 15 লক্ষ। কত লক্ষ? 15 লক্ষ। এখন এটা ডিস্ট্রিবিউট করার 2 তরিকা আছে। এক তরিকা হলো ভাই যার যার আদায় করে ফেলেন,
যার যার। এখন দেখা গেল চৌধুরী সাহেব শাড়ি লুঙ্গি দিলেন, খান সাহেব ডেকে ডেকে 500 200 300 করে করে দিলেন। এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো, মনে করেন আমিও আপনাদের এলাকা, আমি সবাইকে নিয়ে বসলাম, ভাইজান আলাদা আলাদা দিয়ে লাভ নাই, আসেন সবার টাকা একসাথে করি। এই 15 লক্ষ টাকা একসাথে করে আমাদের আমানগন্ডায় আমরা এবার 30 জন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দিব আমরা, যাতে আগামী থেকে তারা আর জাকাত না খায়। 30 জনকে ডেকে এনে প্রত্যেককেই 50,000 টাকা বরাদ্দ দিয়ে, মনে করেন একজন বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনকে হালের বলদ কিনে দিলেন যিনি চাষাবাদ করে, আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে রিক্সা কিনে দিলেন, আরেকজনকে ভ্যান কিনে দিলেন, আরেকজন বিদেশে যাবে পয়সার অভাব, তারা কিছু পয়সা দিলেন, আরেকজন ঋণগ্রস্ত। আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, বাংলাদেশ থেকে যারা, বাংলাদেশে যাদের উপর জাকাত ফরজ, তাদের থেকে জাকাতের টাকা কালেকশন করলো। কালেকশন করে দেখা গেল সেটা হয়েছে, মনে করেন 1000 কোটি টাকার মতো। 1000 কোটি টাকার মতো, আমি ধরে নিলাম খুব সংক্ষিপ্ত হিসাব যদি দিই, 1000 কোটি টাকার মতো। আমি যদি ধরেন 1400 কোটি টাকা ধরি, 1400 কোটি টাকা, তো দেখা যাবে আপনি যদি প্রত্যেককে 2 লক্ষ করে দেন, 2 লক্ষ টাকা করে দেন, তাইলে কত লক্ষ মানুষকে দেওয়া যাবে? 70 লক্ষ না? 70 লক্ষই তো হয়। তাহলে 1 বছরে আপনি 70 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন। এই যে কোনো চাকরির বিজ্ঞপ্তি দিলে এক একটা আসনের বিপরীতে দেখা যায় 100 জন 200 জন লড়াই করে। যদি গভর্নমেন্ট এই জাকাতের ফর্মুলা বুঝে জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারে, 5 বছর পরে বাংলাদেশে একজন বেকারও থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এরপরে 4 খলিফার জামানায় এই জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়েছে বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় দেখা গেল ইসলামী রাষ্ট্রে আর কোনো গরিব মানুষ নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাত খাওয়ার কোনো মানুষ পাওয়া যায়? এই জাকাতের ফর্মুলা আমরা বুঝি না। জাকাতের কথাটা এই জন্য টেনে নিয়ে আসলাম, যখন জাকাতের ব্যাপারে মানুষ উদাসীন হবে, আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে যিনি দিবেন তিনি কে? এরপরে আল্লাহর নবী আরো বলেছেন, গজব কেন আসে শোনো। আল্লাহর নবী বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যখন আলিয়া মাদ্রাসার সিলেবাসের যখন 12টা বাজলো, তখন আলিয়া মাদ্রাসার কিছু কিছু হুজুরেরা কথা বললেও বেশিরভাগ হুজুররা ঠিক মতো কথা বলতে পারে। আমি তো এই কথা বলে খুব বিপদেও পড়ছিলাম 2-3 মাসে। আমার উপর আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খেপা যে এই কথা কেন বলেছে। আমি আবারও রিপিট করছি, যেটা বলেছি ঠিকই বলেছি, যেটা বলেছি ঠিকই বলেছি। রমজানের আগে 2-3 সপ্তাহ আগে আমি সিলেটে যাচ্ছিলাম মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়া গুলচত্বরের পরে একটা সিএনজি পাম্প আছে, এই যে গুলচত্বরের উপরে, এই পাম্পটার নাম আমি ভুলে গেছি। এই গুলচত্বরে আমরা নামলাম একটু ওয়াশরুমে যাব। কুমিল্লা বরুড়া থেকে 2টা বাস ভরে যাচ্ছে পিকনিকে, সিলেটে বনভোজনে পিকনিকে যাচ্ছে। বড় বড় ছেলেমেয়েরা, হয়তো এরা আলিম ফাজিলে পর্যন্ত পড়ে। মাদ্রাসার হুজুরেরা আছেন, হয়তো মাদ্রাসার ম্যাডামরাও আছেন, হয়তো দেখে এরকমই মনে হয়েছে ছাত্রছাত্রীরা আছে। এই যে এত বড় বড় মেয়েরা গেল দাখিল আলিমে পড়ে, মাহরাম ছাড়া তারা যে চলে গেল, ছেলে মেয়েরা কথা বলছে বাসের ভেতরে বাসের বাহিরে, নিজের চোখে দেখা। আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমাদের সময় আমরা এগুলো দেখি নাই। স্টাডি ট্যুরে যখন আমরা গিয়েছি, ছেলেরা 2 দিনের 3 দিনের ট্যুরে গিয়েছে, মেয়েদেরকে কাছাকাছি কোথাও আলাদা করে ঘোরানো হয়েছে। এগুলো কি আরম্ভ হলো? সিলেবাসের যে দশা, মাদ্রাসা মাদ্রাসার মতো থাকবে, এটার নাম তো মাদ্রাসা, এখানে দ্বীনি শিক্ষা থাকবে। দ্বীনহীন শিক্ষা তো এখানে চলতে দেওয়া যায় না। এখানে তো আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা ঠিকঠাক মতো জোর গলায় কথা বলেন নাই, বলছেনও না। এই কারণে
আগামীর প্রজন্ম যে কি হবে। এখন তো বেশিরভাগ অভিভাবকরা তাদের আলিয়া মাদ্রাসার যে দশা, আমি জীবনে কমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু অভিভাবকরা বেশিরভাগই তাদের সন্তানদেরকে এখন আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাচ্ছে। কি আমি কি ভুল কথা বলেছি? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমি নিজেও তো কমি মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। রাজ্জাককে ভয় করুন, রিজিককে নয়। রিজিক চাকরি থেকে আসে না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। রিজিকের ফয়সালা কিভাবে হবে আপনিও জানেন না। আগামীকাল সকালের খাবার ঘরে খাবেন না হাসপাতালে খাবেন, এটা আপনিও জানেন না। রিজিকের ফয়সালা তো আপনি করেন না, রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। রিজিক কোথা থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়া তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআসিফ। আল্লাহর নবী বলেছেন, যখন মদ পান, মাদক এবং রেশমি পোশাককে মানুষ হালাল হিসাবে গ্রহণ করে নিবে, বাদ্যযন্ত্র মিউজিককে মানুষ যখন হালাল হিসাবে গ্রহণ করে নিবে, গজব আসবে। এখন বাদ্যযন্ত্র গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য গজবও আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন যখন একে অপরকে লানত দেওয়া আরম্ভ হবে, এমনকি আলেম উলামাদের মধ্যে যখন, এরপরে 4 নাম্বার, গজব কেন আসে? মানুষের উপরে বিপদ কেন আসে? মানুষ যখন হক কথা বন্ধ করে দেয়, যখন অন্যায় দেখে মানুষ চুপচাপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজের উপরে গজব আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সতর্ক হও, সাবধান হও ওই সকল বালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ যারা, তাদের উপরেই আসবে না, বরং যারা অন্যায় দেখে চুপচাপ থাকে, নীরব ভূমিকা পালন করে, তাদের উপরেও গজব আসবে। যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, এদের উপর যে গজব আসে, এরকম অনেক ঘটনা কোরআনে কারীমেই বর্ণিত আছে। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতের কাহিনী আমরা জানি। দাউদ আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি। আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর ভয়েস দিয়েছেন। তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কি বারে? জোরে বলেন। আজকে কি বার গেল? জুমাবার। এটা আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন। দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। সেই দিন মাছ ধরা নিষিদ্ধ। কার আদেশ? আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে তার উম্মত 3 ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে? 1 ভাগ। এরা আল্লাহর আদেশ মানলো, এরা মাছ ধরল না। আরেক ভাগ, শুনতেছেন তো আপনারা নাকি মনোযোগ নষ্ট হয়ে গেছে? দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর আদেশকে কেন্দ্র করে কয় ভাগে ভাগ হয়েছে? 1 ভাগ। এরা চিন্তা করলো, আল্লাহ যেহেতু আদেশ করেছেন মাছ শনিবারে ধরা যাবে না, খাওয়া যাবে না, তো আমরা মাছ ধরবো না, খাবো না, কিন্তু আটকায় রাখবো। আমরা বেড়া দিয়ে বা আইল দিয়ে যে কোনো কায়দায় আটকায় রাখবো, রবিবারে ধরবো, খাবো। এরা আইল দিল বা বেড়া দিল। 2 নম্বর গ্রুপ, এরা ধরলো না, খাইলো না, কিন্তু যারা মাছ আটকাইছে বেড়া দিয়ে, এদেরকে গিয়ে বাধাও দিল না। 3 নম্বর শ্রেণী, এরা মাছ ধরে নাই, আটকায় নাই, কিন্তু যারা মাছ ধরতেছে বেড়া দিয়ে রেখেছে, এদেরকে গিয়ে বলল, ভাই তোমরা আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকাচ্ছ কেন? আল্লাহ তো নিষেধ করেছেন, তোমরা এটা করো না। কয়টা গ্রুপ? আল্লাহর গজব যখন আসলো, প্রথম 2 শ্রেণীকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করেছেন, আর 3 নম্বর শ্রেণীকে আল্লাহ তাআলা গজবের বাহিরে
রেখেছেন। 3 নম্বর শ্রেণী কারা? মাছ ধরে নাই, আটকায় নাই, যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দিয়েছে। আর 2 শ্রেণী যারা গজবে পড়লো, এরা কারা? মাছ আটকেছে এক গ্রুপ, আরেক গ্রুপ মাছ ধরে নাই কিন্তু তাদের উপরেও গজব এসেছে। কেন? কারণ যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দেয় নাই। আপনার সমাজে অন্যায়, অবিচার, জুলুম চলবে, আপনি অন্যায় করেন না, জুলুম করেন না, ভালো কথা। কিন্তু এই অন্যায় আর জুলুমকে আপনি যদি প্রশ্রয় দেন, আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, আল্লাহর গজব আসলে আপনিও রেহাই পাবেন না, আপনাকেও গজবে পড়তে। এইরকম অনেক অন্যায় কর্মকাণ্ড আমাদের সমাজে চলে কি চলে না? আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, এর প্রতিবাদটুকু যদি না করেন, আল্লাহর গজব থেকে আপনি রেহাই পাবেন। তাদের কষ্ট হচ্ছে। আমি আর 10-12 মিনিট কথা বলবো, আমাদের আর 2টা পয়েন্ট বাকি আছে। নাম্বার 5, মানুষের উপরে বালা মুসিবত কেন আসে? 5 নম্বর কারণ, মাঝে মাঝে ইমানদার ভালো মানুষের উপরেও বালা মুসিবত বা পরীক্ষা আসে। এখন আপনি বলবেন হুজুর ভালো মানুষের উপরে আসে কেন? এটা হচ্ছে তার ইমানের পরীক্ষা। যার ইমানের জোর যত বেশি, তার পরীক্ষাও তত। পৃথিবীতে এমন কোন নবী নাই যার থেকে পরীক্ষা নেওয়া হয় নাই। আসাদুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছ থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন কম না বেশি? নবী রাসূলদের পরে সাধারণ মানুষদের মধ্যে যার ইমান যত বেশি, তার পরীক্ষাও হবে তত বেশি। মাঝে মাঝে দেখবেন বড় বড় আলেম ওলামা, তারাও কিন্তু বিপদে পড়ে যান। কেউ কেউ জেল খাটেন, কেউ জেলে থাকতে থাকতে মারা যান। এখন আপনি ভাববেন না জেল খেটেছেন কোনো আলেম, কিংবা কোনো আলেম জেলে থাকতে থাকতে মারা গিয়েছেন, ভাববেন না উনি মনে হয় জীবনে কোনো অপরাধ করেছেন কিংবা গুনাহের কাজ করেছেন, এই জন্য মনে হয় তিনি এই অবস্থায় পড়েছেন। তাহলে আপনি তো পৃথিবীর অতীতের ইতিহাস জানেন না। অনেক নবী রাসূল তো জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন কি ছিলেন না? জেল খাটাও বহু নবীদের সুন্নাত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন, এমনকি জেলে থাকা অবস্থায় তার মওত হয়েছে, ঠিক কি না? জেলে তার মৃত্যু হয়েছে। এজন্য কোনো ভালো মানুষ, বুজুর্গ বা কোনো বড় মাপের আলেম জেল খাটতে পারেন, জেলে তার মওত হতে পারে, কিংবা জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে। এর মানে এই না যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে গিয়েছেন। এটা হতে পারে যে আল্লাহ তার ইমানকে বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাকে মৃত্যুর আগে পরীক্ষায় ফেলে দিয়ে তার ইমানের লেভেলটা যাচাই করতে চেয়েছেন, আল্লাহ তাকে তার আরো কাছাকাছি করার জন্য। সুবহানাল্লাহ। এরকম বহু আলেম আমাদেরও আশেপাশে আছেন যারা এ ধরনের অবস্থায় পড়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আমার সমাজে তো বহু চোর ডাকাত জামিন নিয়ে জেলখানার বাইরে বের হয়ে চলে আসে, আর বহু আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? অনেক বড় বড় অপরাধীরা, ওই যে কয়েকদিন আগে সাবরিনা, ডাক্তার সাবরিনাও বের হয়েছে না? আমার কথা হচ্ছে এই সাবরিনা কিংবা আরো অনেক অপরাধীরা, এরা যদি জামিনের অধিকার ভোগ করতে পারে, কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার যদি সাবরিনা ভোগ করতে পারে, জামিনের অধিকার যদি পরিমণি ভোগ করতে পারে, জামিনের অধিকার আল্লামা মামুনুল হককেও দিতে হবে। যদি পরিমণি, সাবরিনা এরা যদি জামিনের অধিকার পায়, আরো যত মজলুম আলেমরা জেলখানায় আছে তাদেরকেও জামিনের অধিকার দিতে হবে। নায়িকা গায়িকা জামিনের অধিকার পায়, আলেম উলামা পায় না কেন? আমি কিন্তু আইন বা সংবিধান বিরোধী কোনো কথা বলছি না। আমি বলছি কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, তার বিচার চলবে, কিন্তু জামিনের অধিকার যদি অন্যরা পায়, আলেমরাও পাওয়ার দরকার আছে না? এই অধিকার তার ভোগ করার দরকার আছে না নাই? এই অধিকার তাকেও দিতে হবে। আমি বলছিলাম যে শুধুমাত্র গুনাহের কারণে নয়, ভালো কাজ করলেও ইমানি পরীক্ষা আসতে পারে। সাহাবীদের উপরে কি ইমানি পরীক্ষা আসে নাই? আমরা তো ইমান পেয়েছি ফ্রি,
ইমানের কারণে কোনো বিনিময় দেই নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইমান আনার পরে ইমানের বিনিময় দিয়েছেন। কেউ বা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, কেউ বা ইমানের কারণে, কেউ বা ইমানের কারণে তার জীবনের মায়া ত্যাগ করেছেন। ইমানের জন্য তারা এরকম বিনিময় দিয়েছেন। কাফেররা তাদেরকে পিটিয়েছে, জুলুম নির্যাতন করেছে, কাফেররা তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, এখনো সময় আছে, হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। তারা তখন দীপ্ত কণ্ঠে কাফিরদেরকে বলেছে, দিন আসছে, কার আদালতে হবে? জোরে বলেন। যারা পৃথিবীতে যতটুকুন জুলুম করেছে, জুলুমের এই হিসাব একদিন হবেই হবে। এই হিসাব কোনো মানুষ নিবে না, হিসাব নিবেন কে? আমরা অপেক্ষায় রইলাম। নাম্বার 6, 6 নাম্বার, মানুষের উপরে গজব তখন আসবে। বিশেষ করে শেষের 2টা পয়েন্ট আমাদের কথা বলছি। আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন। প্রথম 4টা পয়েন্ট বলেছি আম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য বলেছি। পরের 2টা পয়েন্ট শুধু আমাদের ব্যাপারে খাস। 5 নাম্বারটা কি বলেছি? আপনার ইমানের কারণেও পরীক্ষা আসতে পারে। এরপরে 6 নাম্বার, আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন তখন গজব আসবে। আমি আজকের আলোচনা শেষ করব সুন্দর একটি ঘটনা কোরআন থেকে শুনিয়ে। আমি কি ঘটনাটা বলবো? এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যখন মুসলমানরা দূরে সরে যাবে গজব আসবে। আপনারা আবার জিহাদ শুনে আতঙ্কিত হবেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা জিহাদ মানে মনে করে সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এই যে আপনাদের এলাকার এই সন্তান মাইনুল ভাইকে আপনারা অনেকে চিনেন না? এখান থেকে 6 কিলোমিটার দূরে ওনার বাড়ি। তিনি পাহাড়তলী থানার ওসি ছিলেন, এখন এসি। তো একদিন তিনি আমার মসজিদে জুমা পড়েছিলেন, আর ভাগ্যক্রমে ওই দিন আলোচনাই হয়েছে ইসলাম ও সন্ত্রাসবাদ। তো তিনি বক্তব্য শুনেছিলেন। এরপরে তিনি আমার পরে আবার বক্তৃতাও করেছিলেন। তিনি অনেক কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলেন, আর বললেন যে আসলে আজকের বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এত চমৎকার, আমি আজকে না শুনলে সেটা বুঝতে পারতাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা মনে করে জিহাদ মানেই সন্ত্রাস। জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়ার জন্য। জিহাদ মানে হলো কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, এটাকে জিহাদ বলে না, এটাকে বলে কিতাল। এটাকে কি বলে? কিতাল। কিতাল আর জিহাদ এক জিনিস নয়। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়ে। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়ে। তো জিহাদ থেকে দূরে থাকলে যে মুসিবত আসে, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা নবীর নাম আপনারা সবাই জানেন কি জানেন না? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? মুসা নবী আর তার কওমকে ডিস্টার্ব করেছে ওই শয়তানটার নাম কি? জোরে বলেন। ফেরাউন নামে এখন কেউ দুনিয়ায় নাই, কিন্তু ফেরাউনের মতো আচার আচরণ এখনো দুনিয়ার বহু মানুষের ভিতরে আছে। কি বলেন, আছে না? ফেরাউনের কিছু স্বভাব কোরআনে কারিমে আছে। ফেরাউন ছিল স্বৈরাচার। ফেরাউন ছিল স্বৈরাচার। এখন কোরআন থেকে স্বৈরাচারের কথা বলা হলে স্বৈরাচারের মন খারাপ হয়। ফেরাউন ছিল জালেম। যখন জালেমের জুলুমি স্বভাব সমাজে তুলে ধরা হয়, জালিমের তখন মন খারাপ হয়। এই ফেরাউন যখন মুসা নবীর উম্মতকে বেশি ডিস্টার্ব করা আরম্ভ করলো, আল্লাহ মুসা নবীকে আদেশ দিলেন, তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মত নিয়ে রওনা করলেন। যেতে যেতে লোহিত সাগরের সামনে, সাগর কিভাবে অতিক্রম করবেন পেরেশানিতে পড়ে গেলেন। পিছন থেকে ফেরাউনের বাহিনী চলে এসেছে, তার উম্মত হতাশ। এখন তো সামনে গেলেও মরণ, পিছনে গেলেও।
মুসা নবীকে আল্লাহ আদেশ করলেন আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে একটা দুইটা নয়, বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিয়েছেন কি? তারা সবাই পাস হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবলকে ওই লোহিত সাগরের মাঝখানে চুবিয়ে মেরেছেন কি? এতটুকু কাহিনী আপনারা সবাই জানেন। এরপরে কি হলো সেই কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন? অল্প কিছু খাবার দাবার নিয়ে তারা এসেছেন, খাবার যাবারও ফুরিয়ে যেতে পারে। এখন তারা কোথায় যাবেন? আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের অঞ্চলে চলে যাও। ওই অঞ্চলকে কোরআনে কারিমে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও। তখন ফিলিস্তিনের এই ভূমিকে শাসন করত আমালিকা সম্প্রদায়। এখন যেমন আমেরিকা পৃথিবীর মধ্যে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকে, এরা যেমন বিভিন্ন দিক থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ, মুসা নবীর ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি। মুসা নবীকে আল্লাহ যখন বলেছিলেন তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের ওই অঞ্চলে যাও, সেখানে গিয়ে বসবাস করো। মুসা নবী তখন বলেছিলেন, হে আল্লাহ, আমি আমার উম্মত নিয়ে ওই অঞ্চলে কিভাবে প্রবেশ করব? কারণ সেখানে এক শক্তিশালী জাতি আমালিকা সম্প্রদায় সেই অঞ্চল শাসন করে, সেখানে তারা আমাদেরকে ঢুকতে দিবে না, সেখানে আমরা যেতেও পারবো না। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মত নিয়ে জিহাদে যাও, সেখানে যাও, জিহাদ করো। যদি জিহাদের উদ্দেশ্যে রওনা হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই অঞ্চলের ওই ভূমির বিজয় আমি তোমাদের ভাগ্যে লিখে দিব। আল্লাহু আকবার। মুসা নবী এই কথা তার উম্মতকে বললেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন আমি যদি তোমাদেরকে নিয়ে ওই পবিত্র ভূমিতে যাই, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বলেছিলেন, তার উম্মত তখন বলেছিল এত শক্তিশালী জাতির মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব নয়। তারা অস্ত্রে শস্ত্রে, সৈন্যবল, জনবল, অর্থবল সব দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু আমাদের অর্থবল, সৈন্যবল, জনবল কিছুই নাই। তাদের মোকাবেলা আমরা করতে পারবো না, আমরা যাব না, সেখানে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। অথচ এই জাতিকে আল্লাহ আগে থেকেই ওয়াদা দিয়ে রেখেছিলেন তোমরা শুধু যাও, বিজয় দেওয়ার দায়িত্ব কার? এতটুকু ওয়াদা পাওয়ার পরেও তারা যায় নাই। যখন তারা যায় নাই তখন গজব চলে আসলো কার তরফ থেকে? কি গজব আসলো? তিহ প্রান্তরে তারা 40 বছরের জন্য বন্দী হয়ে গেল। 40 বছর তারা উন্মুক্ত কারাগারের মধ্যে আটকে রইল। এমন কারাগার যে কারাগারের মধ্যে কোনো দেয়াল নাই, কোনো শিকল নাই। প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্যাস্তের সময় সন্ধ্যাবেলা তারা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আবার ওই জায়গায় এসেছে। কি মুসিবত চিন্তা করেছে? এই গজব আসছে কার তরফ থেকে? কত বছর? জোরে বলেন। কোন অপরাধের কারণে? জোরে বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ না যাওয়ার 40 বছরের জন্য তারা ওখানে বন্দী ছিল। এরপরে মুসা নবী 3 বছর পরেই তিনি দুনিয়া থেকে চলে যান। লম্বা ঘটনা। এরপরে যখন ইউসা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাইলের দায়িত্ব পেয়েছিলেন, ওই 40 বছর পরে এরা জিহাদ করেই তারপরে এই অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এই ঘটনাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে সেই ফিলিস্তিনের কাহিনী যদি এখন আনি, এখনো তো এই ফিলিস্তিনিরা নির্যাতিত। এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা অনেকে কথাও বলি না, ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াই না। অসুস্থতা নিয়েও, পালা মুসিবত আসার, বিপদ গজব আসার 6টি কারণ কোরআন থেকে বলেছি। বিপদ আমাদের উপরে আসবে না কেন বলেন? এত গজব, এই যে এত গরম চলছে, এরপরেও আজানের পরে দেখবেন মসজিদগুলো খালি পড়ে আছে। ওয়াজ মাহফিলে তো মানুষের অভাব হইল না,
আমানগন্ডায় আজকে প্যান্ডেল ফিল আপ, ফজরের সময় দেখবেন 2 কাতার মানুষ পাওয়া কষ্ট, তো রাত 1টা পর্যন্ত এক কাপ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে বলেন? যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই লোকদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায়, তাদের উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না, আল্লাহর দায়িত্ব ওর থেকে উঠে যায়। রাত 12টা 1টা পর্যন্ত আমি ওয়াজ শুনলাম, ফজরের নামাজ আমি জামাতে আদায় করতে পারলাম না, আমার 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক করতে পারলাম না, তাহলে এই ওয়াজ আমাকে কি ফায়দা দিবে বলে? আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে এসে খালি স্লোগান দেই, জোরে জোরে আওয়াজ করি, ঠিক ঠিক বলি, কিন্তু আমাদের 5 ওয়াক্তের নামাজের অবস্থা বড় খারাপ। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে? আমার আগে হুজুর আলোচনায় বলেছেন, আমি শুনতেছিলাম যে কান্না করলে যেমন মা এসে তার বাচ্চাকে দুধ পান করায়, আপনিও যখন কান্না করবেন, চোখের পানিকে তো আল্লাহ এমনি পছন্দ করেন, একটা হাদিস আছে, 2টা ফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন, তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে চোখের পানি ঝরে, ওই পানের ফোঁটাকে যিনি পছন্দ করেন তিনি কি? আরে এবছর একটা অবাক করা বিষয় দেখছি, সলাতুল ইস্তিসকা আদায় হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ হচ্ছে। আগে আগে দেখা যেত যে বৃষ্টির জন্য নামাজ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যেত, এখন বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, বৃষ্টির কোনো খবর। এটা মহা গজব, এটা মহা গজব। আমাদের সকলকে সংশোধন হওয়া দরকার, হয়তো আমাদের পাপ বেশি বেড়ে গিয়েছে, তওবা করা দরকার। মসজিদগুলো আজানের পরে যেন ফিল আপ হয়, এজন্য নিজেদেরকে নামাজি বানানো দরকার। রমজান মাস গেল, আমরা সবাই কম বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করছি, রমজান মাস চলে গেল, আমাদের নামাজও যেন চলে গেল। আহা, নামাজ কি শুধু রমজান মাসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাফা, ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না, যে মহিলা সুতা পাকানোর পরে নিজেই আবার সেটা ছিঁড়ে ফেললো। অর্থাৎ আপনি যে এত কষ্ট করে নিজের আমলকে ঠিক করার চেষ্টা রমজানে করলেন, এরপরে নিজের আমল আবার নিজেই আপনি নষ্ট করে দিয়েন না। রমজান চলে গিয়েছে, আপনাকে বলে গিয়েছে আপনি যেন আপনার ইমানের যত্ন নেন। রমজানে আপনি যেটা করেছেন সেটা প্রশিক্ষণ, এখন বাকি 11 মাস এর বাস্তবায়ন ঘটাতে হবে। সর্বশেষ সবাইকে বলবো 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে যত্নবান হন। আর এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে আমাদের সবাইকে তওবা করা দরকার এবং পাপ থেকে, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহমুখী হওয়া দরকার, দিনমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে, পাপ থেকে ফিরে এসে দিনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।